হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। WBJEE 2025 পরীক্ষা তোমরা যারা দিয়েছো, দেখো রেজাল্টের পরবর্তী সময় তোমাদের যখন কাউন্সিলিং স্টার্ট হবে, সেই কাউন্সিলিং একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে চয়েস ফিলিং। এবং সেই চয়েস ফিলিং করার জন্য আমাদের কিন্তু জানা প্রয়োজন যে আমাদের লাস্ট ইয়ার কোন কলেজে কত কি কাট অফ গিয়েছে বা কত র্যাঙ্কে আমরা কোন ব্রাঞ্চগুলো অফার হতে দেখতেছি। তাহলে আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি ইউনিভার্সিটি অফ ক্যালকাটা নিয়ে, যে আমাদের যে সিইউ সেখানে তোমাদের এক্ষেত্রে কত কি কাট অফ লাস্ট ইয়ার গিয়েছিল কোন ব্রাঞ্চে এবং ডিফারেন্ট ক্যাটাগরিতে কত কি কাট অফ গিয়েছিল, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব। অলরেডি এর আগে আমরা জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কভার করে নিয়েছি এবং আস্তে আস্তে বাকি যে বিভিন্ন কলেজগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি কভার করতে চলেছি। তাহলে এই সিরিজটা তোমাদের কতটা হেল্প করছে বা কি করছে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানিও, এবং যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ওকে, তাহলে দেখো আমরা সবার প্রথমে এখানে আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কাট অফ দেখতে চলেছি। বাই দ্য ওয়ে, আমি তোমাদের এখানে মেনশন করে দিচ্ছি যে এই যে কাট অফ গুলো সেটা আমি কি সেকেন্ড রাউন্ডের কাট অফ তোমাদের জন্য মেনশন করছি। কেন থার্ড রাউন্ডে রাখিনি? কারণ থার্ড রাউন্ডে যখন মপ আপ রাউন্ডে যাই সেটার মধ্যে অনেক কিছু ডিপেন্ড করে, যে আগের রাউন্ডে স্টুডেন্টরা ভর্তি হলো কি হলো না, কটা সিট বাকি থাকছে, বা কতজন আবার আলাদা করে মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করলো, ইত্যাদি বিভিন্ন বিষয়ে ফ্যাক্টর ডিপেন্ড করে। তো সেই জন্য আমি একটা সেফ জায়গায় থাকার জন্য আমি কিন্তু সেকেন্ড রাউন্ড অব দি ডেটাই তোমাদের কাছে প্রোভাইড করছি, এবং এই ডেটাগুলো একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া, একদম কারেক্ট ডেটা। আমি কোনো কিছু নিজের মন থেকে বলছি না, পুরোটা একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া। জাস্ট আমি তোমাদের জন্য ইজিলি তুলে ধরছি যাতে তোমাদের বিভিন্ন জায়গায় খুঁজতে না হয়, তোমরা এক জায়গায় পুরো জিনিসটা পেয়ে যাও। দেখো তাহলে আমাদের এক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যদি আমরা দেখি, দেখো এই যে আমাদের এই ইউনিভার্সিটি অফ ক্যালকাটা সেখানে কিন্তু অল ইন্ডিয়া সিটসও ওপেন থাকে, ঠিক আছে? তো সেই জন্য আমরা কি দেখতে পাবো? অল ইন্ডিয়া সিটস দেখতে পাবো, এবং এই অল ইন্ডিয়া সিটস সেটা তোমরা শুধুমাত্র ওপেন ক্যাটাগরিতেই দেখতে পাবে। এর কারণ কি বলতো? যে যারা বাইরের স্টুডেন্ট থাকে, মানে যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে স্টুডেন্ট হয়, মানে যারা ডমিসাইল হয় না, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ক্যাটাগরি WBJEE তে অ্যাকসেপ্ট করা হয় না। তাদের সবাইকে জেনারেল ক্যান্ডিডেট বা ওপেন ক্যান্ডিডেট হিসেবে ধরা হয়। তো সেই জন্য তোমরা অল ইন্ডিয়া যে কোটাটা দেখতে পাবে সেখানে তোমরা শুধুমাত্র ওপেন দেখতে পাবে, আর যেগুলো তোমরা হোম স্টেট দেখতে পাবে, মানে যারা ডমিসাইল স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু তোমরা ডিফারেন্ট যে ক্যাটাগরিগুলো সেই ক্যাটাগরিগুলো দেখতে পাবে। এবং এই ক্ষেত্রে আমরা কোন র্যাঙ্কটা দেখবো? আমরা দেখবো হচ্ছে ক্লোজিং র্যাঙ্ক, মানে আমাদের সেকেন্ড রাউন্ডে কত র্যাঙ্কে লাস্ট এই কলেজে এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অফার করা হয়েছিল সেটা কিন্তু এখান থেকে এবার আমরা দেখছি। দেখো তাহলে আমরা সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি অল ইন্ডিয়া র্যাঙ্কের জন্য, অল ইন্ডিয়া স্টুডেন্টদের জন্য আমাদের ক্লোজিং র্যাঙ্ক কত ছিল? সেটা ছিল 1202। ওকে, নেক্সট কি? হোম স্টেটে আমরা দেখতে পাচ্ছি ওবিসি এ সেটা কত ছিল? 6137, ওবিসি বি 2167, ইডব্লিউএস 3477, ওপেন 1853, এসসি 8825। তাহলে এটা আমরা দেখতে পেয়েছিলাম হচ্ছে 2024 সালে আমাদের যে কাউন্সিলিং হয়েছিল WBJEE কাউন্সিলিং, সেখানে আমাদের সেকেন্ড রাউন্ডে ইউনিভার্সিটি অফ ক্যালকাটায় কত র্যাঙ্কে লাস্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অফার করা হয়েছিল ডিফারেন্ট ক্যাটাগরিতে। এবার নেক্সট কোন ডিপার্টমেন্ট রয়েছে? ইনফরমেশন টেকনোলজি, দ্যাট ইজ আইটি, তাই তো? এবং এখানে দেখো আমাদের অল ইন্ডিয়া ওপেন, অল ইন্ডিয়াতে ওপেনই হবে, ঠিক আছে? ওকে, তো সেখানে ক্লোজিং র্যাঙ্ক কত ছিল? 903। তারপর হোম স্টেট ওবিসি এ 5292, ওবিসি বি 1563, ইডব্লিউএস 2792। ওকে, নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে আমাদের ওপেনের জন্য লাস্ট কত র্যাঙ্ক অবধি পাওয়া গেছিল? 1504। তারপর হচ্ছে ওপেন পিডব্লিউডি 25569, এসসি 6914, এসটি 26475। ওকে, তাহলে এটা আমরা দেখতে পেয়েছিলাম আইটির জন্য কাট অফ। নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে দেখো আমাদের এটা কোন ডিপার্টমেন্ট? এটা হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। ওকে, তাহলে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য আমরা কত কি কাট অফ দেখতে পেয়েছিলাম সেটা চলো একবার আমরা দেখে নিই। তাহলে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য আমরা যদি এখানে নোটিস করি, দেখো আমাদের ওপেন এটা কি? এটা অল ইন্ডিয়া, সেটা ছিল হচ্ছে 1597 র্যাঙ্ক অবধি লাস্ট এক্ষেত্রে আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অফার করা হয়েছিল সেকেন্ড রাউন্ডে। নেক্সট কি? নেক্সট হচ্ছে এটা হোম স্টেট, তাই তো? এই যে হোম স্টেট ওবিসি এ লাস্ট কত র্যাঙ্কে অফার করা হয়েছিল? 11680, ওবিসি বি 3144, ইডব্লিউএস 5504। তারপর কি ওপেন 2572, ওপেন পিডব্লিউডি 80478, এসসি 12442, এসটি 54,696। ওকে, নেক্সট। আচ্ছা দেখো নেক্সট যে ব্রাঞ্চগুলো রয়েছে সেখানে যাওয়ার আগে একটা কথা বলি, তোমরা যারা WBJEE এর মাধ্যমে এই বছর ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে যাবে, দেখো তোমাদের ফার্স্ট ইয়ারে একটা কোর্স পড়তে হবে, সেটা হচ্ছে সি প্রোগ্রামিং। এবার ফার্স্ট ইয়ারে দুটো সেমিস্টার হয়, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার। সেই দুটো সেমিস্টারের মধ্যে যে কোনো সেমিস্টারে তোমার এই সি প্রোগ্রামিং থাকতে পারে, হয় ফার্স্ট সেমিস্টারে থাকতে পারে বা সেকেন্ড সেমিস্টারে থাকতে পারে। কিন্তু এই সি প্রোগ্রামিং সেখানে গিয়ে ম্যাক্সিমাম বাচ্চাদের প্রবলেম হয়, কারণ তারা 11-12 এই সি প্রোগ্রামিং সংক্রান্ত কোনো কিছু পড়ে না। তো এই জন্য আমরা লেটস ইমপ্রুভে
তরফ থেকে একটা কোর্স এনেছি বেসিক্স অফ সি প্রোগ্রামিং, যেখানে আমরা তোমাদের এই সি প্রোগ্রামিং একদম বেসিক থেকে স্টার্ট করাচ্ছি এবং এখানে উইকলি 2টো করে ক্লাস হয়। তার মধ্যে দেখো আমরা তোমাদের টোটাল 20টা ক্লাস করাচ্ছি, তো তার মধ্যে আমরা 14টা ক্লাস করব যেখানে আমরা থিওরি করব, প্র্যাকটিস করব, কিন্তু তার সাথে সাথে আমরা তোমাদের 6টা ডেডিকেটেড প্র্যাকটিস ক্লাসও করাবো যাতে তোমরা কোড করতে শিখে যাও। ওকে, যাতে তোমরা মানে প্রোগ্রাম লিখতে শিখে যাও। এই কোর্সের যে ক্লাসেস সেটা কিন্তু 12th মে থেকে স্টার্ট হয়েছে এবং এখনো অবধি জাস্ট একটাই ক্লাস হয়েছে। তাহলে তোমরা যারা যারা এই কোর্সে এখনো এনরোল করোনি, তোমরা কিন্তু আমাদের অ্যাপ লেটস ইমপ্রুভ ডাউনলোড করে নিয়ে এই কোর্সে এনরোল করতে পারো। দেখো কোর্সের প্রাইস খুবই মিনিমাল, 499 রুপিস, এবং এর সাথে তোমরা যদি এই একটা কোড অ্যাপ্লাই করো CP25, তাহলে কিন্তু তোমরা আরো এক্সট্রা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তাহলে যারা এখনো এনরোল করোনি, যারা ইঞ্জিনিয়ারিং এ যেতে চাইছো, আমি প্রত্যেককে সাজেস্ট করবো এই কোর্সে কিন্তু অবশ্যই এনরোল করে নেওয়ার চেষ্টা করো। নেক্সট কি রয়েছে? ইসিই। ওকে, দেখো ইসিইর জন্য আমরা যদি কাট অফ গুলো দেখি তাহলে আমরা এই ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? ইসিইর জন্য যদি আমরা কাট অফ দেখি, অল ইন্ডিয়ার জন্য কত থাকছে? 1204। তারপর হোম স্টেটে চলে এসেছি আমরা, ওবিসি এ 7517, ওবিসি বি 1793, নেক্সট ইডব্লিউএস 3182। ওকে, ওপেন 1717। ওকে, তারপর ওপেন পিডব্লিউডি 30,851, এসসি ক্যাটাগরিতে কত ছিল? 8,247, এসটি ক্যাটাগরিতে কত ছিল? 39,485। এবং আমরা এই ক্ষেত্রে টিউশন ফি ওয়েভারের যে ডিটেলসটা সেটাও আমাদের কাছে প্রেজেন্ট রয়েছে, যে আমাদের টিএফডব্লিউতে কত ছিল? টিএফডব্লিউতে ছিল হচ্ছে 275 র্যাঙ্ক। ওকে, টিএফডব্লিউর জন্য কিন্তু খুব বেশি সিট আমাদের এই ক্ষেত্রে থাকে না, জাস্ট 5% সিট থাকে। ওকে, তো সেই ক্ষেত্রে টিএফডব্লিউ সিট কিন্তু খুব বেশি থাকে না। নেক্সট দেখো, নেক্সট কি রয়েছে? কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, যে সিএসসি তে আমাদের কত কি র্যাঙ্ক গিয়েছিল। দেখো সবার প্রথমে আমরা যদি অল ইন্ডিয়া দেখি, অল ইন্ডিয়ার জন্য কত থাকছে? সেটা থাকছে হচ্ছে আমাদের 634। ওকে, 634 র্যাঙ্কে লাস্ট এই ক্ষেত্রে অফার করা হয়েছিল। তারপর আমরা যদি ওবিসি এ দেখি, ওবিসি এর জন্য সেটা কত গিয়েছিল? 4072 অব্দি। ওবিসি বি সেটা গিয়েছিল 1208 র্যাঙ্ক অব্দি। তারপর ইডব্লিউএস 1825, ওপেন 1096। তারপর কি রয়েছে? ওপেন পিডব্লিউডি 13,538, এসসি 4,950, এসটি 21,895। ওকে, তাহলে এটা এখান থেকে আমরা দেখতে পেয়ে গেলাম। নেক্সট দেখো কি রয়েছে? পলিমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। পলিমার সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য আমরা যদি কাট অফ গুলো দেখি, দেখো আমাদের অল ইন্ডিয়াতে ওপেনই হবে, আমি তোমাদের আগেই বলে দিয়েছি। তাহলে এটা কত ছিল লাস্ট? 2857, ওবিসি এ 16,546, এগুলো সব হোম স্টেট। ওকে, ওবিসি বি 6,228। তারপর আমাদের ইডব্লিউএস সেটা কত ছিল? 11,208। তারপর কি রয়েছে? তারপর রয়েছে ওপেনের জন্য কত ছিল? 4,427। এসসি ক্যাটাগরিতে লাস্ট কত র্যাঙ্কে অফার হয়েছিল? 16,637। এসটিদের জন্য আমরা যদি দেখি সেটা ছিল 1,01,204। ওকে, নেক্সট টিউশন ফি এবারে লাস্ট কত র্যাঙ্কে এটা অফার হয়েছিল? সেটা অফার হয়েছিল 3979। ওকে, তাহলে এটা আমরা কি দেখে নিলাম? এটা আমরা পলিমার সায়েন্স এন্ড টেকনোলজি দেখে নিলাম। নেক্সট হচ্ছে জুট অ্যান্ড ফাইবার টেকনোলজি। ওকে, তো জুট অ্যান্ড ফাইবার টেকনোলজি সেটা কিন্তু আমরা খুব কম কলেজেই দেখতে পাই এই কোর্সটা। তো এই ক্ষেত্রে দেখো অল ইন্ডিয়া সেটা কত ছিল? 4348। ওকে, নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে হচ্ছে আমাদের হোমস্টেট ওবিসি এ সেটা কত? 38521, ওবিসি বি সেটা ছিল হচ্ছে 9754, ওপেন 7995, এসসি 22033। ওকে, এটা ছিল আমাদের লাস্ট অফারিং র্যাঙ্ক ইন সেকেন্ড রাউন্ড। ওকে, বারবার আমি বলছি এটা কিন্তু সেকেন্ড রাউন্ডের ডেটা। ওকে, নেক্সট দেখো, নেক্সট কি রয়েছে? আমাদের কেমিক্যাল টেকনোলজির মধ্যে এই ডিফারেন্ট জিনিসগুলো পড়ানো হয়, সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। এবং এই ক্ষেত্রে আমাদের যে আমরা কাট অফ যদি দেখি, দেখো আমাদের অল ইন্ডিয়ার জন্য কত ছিল? 1891। নেক্সট হচ্ছে আমাদের ওবিসি এ কত ছিল? এটা ছিল হচ্ছে আমাদের 16,612। তারপর ওবিসি বি 5,075, ইডব্লিউএস 11,588, ওপেন 4,222, এসসি 16,347, এসটি 85,324। ওকে, নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে আমাদের আইএন, দ্যাট ইজ ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং। ওকে, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং এর জন্য যদি আমরা দেখি এই ক্ষেত্রে দেখো আমাদের অল ইন্ডিয়া ওপেন কত ছিল? 1583। তারপর ওবিসি এ 11,694, ওবিসি বি 3540, ইডব্লিউএস 5239, ওপেন 2290, এসসি 12472, এসটি সেটা কত ছিল? 45,232। ওকে, তাহলে এই হচ্ছে আমরা সিইউ এর যে সমস্ত ব্রাঞ্চগুলো রয়েছে, যে আমাদের ইউনিভার্সিটি অফ ক্যালকাটার যে বিভিন্ন ব্রাঞ্চগুলো রয়েছে সেটা কিন্তু এখানে আমরা দেখে নিলাম। তাহলে আই গেস যে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য ইনফরমেটিভ ছিল। ভিডিওটা ভালো লাগলে সেটাকে লাইক করে দিও, বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিও, এবং আপকামিং যে এই ভিডিওগুলো আসতে চলেছে এবং কাউন্সিলিং এর যে বিভিন্ন গাইডেন্স ভিডিও আসতে চলেছে সেগুলো দেখার জন্য কিন্তু আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ সো মাচ।